শিকা খান জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দিল, এই নিয়ে তুলপাড় চলতেছে ফেসবুক এবং ইউটিউবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারবেন ওদের মাঝে কি হয়েছিল। দেখেন, শিকা খানও একজন শিকা খান একজন টিকটকে ফেমাস, ও টিকটক করতো এবং কি জুনিয়র সাকিবও টিকটক করে এবং কি শর্ট ফিল্ম করে, এটা আমরা সকলেই জানি। দেখেন, জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটি ঘটে গেছে, আজ এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াইছে, আজ সমাজ কোন দিকে চলে গেছে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন আজ কি হয়ে গেল। আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড ফলোয়ারদের কাছে পৌঁছে দিন। যে কোনো মুহূর্তে এরকম অহরহ ঘটনা ঘটে যেতে পারে, এরকম অহরহ ঘটনা যেন আর না ঘটে, আমরা সেদিকে ফোকাস করবো এবং কি আইনের আমরা সকলেই বলবো যে শিকা খানকে আইনের আওতায় আনা হোক, আনার পর অবশ্যই তার শাস্তি হোক, এটা আমরা সকলেই চাই। কেননা জুনিয়র সাকিবের যে টুনটুনিটা কেটে দিছে, এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। আসলে এটা কিসের জন্য করছে, কেন করছে, আমরা হয়তোবা অনেকেই জানি, হয়তোবা অনেকেই জানি না। সেটা আমি বলবো যে পুলিশ কর্মকর্তারা যত দ্রুত সম্ভব ওদেরকে তদন্ত করে ওদেরকে আইনের আওতায় আনা হোক, দুজনকেই। আসলে জুনিয়র সাকিব এরা হলো ফেসবুকার এবং কি ইউটিউবিং করে ওরা ফেমাস হয়ে গেছে শর্ট ফিল্ম করে। ও দেখেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণও করতে পারে। কেননা ওই যে কাজটি করেছে, এই ধরনের ঘটনা খুবই কম হয়ে থাকে বাংলাদেশে, মনে হয় এই প্রথম এই ধরনের ঘটনা ঘটে গেল জুনিয়র সাকিবের সাথে। যাই হোক, শিকা খানের ভিতরে এত অহংকার দেখার পর আপনারা ভিডিওটি বুঝতে পারবেন। দেখেন, পুলিশে ওকে গ্রেপ্তার করছে, তারপরও কিন্তু পুলিশের কথাগুলি মানতেছে না, না মানার পরও ও অনেক চিল্লা বিল্লা করতেছে, কয় এখন তো টুনটুনি কাটছি, ওকে আমি একদম মেরে ফেলবো। ভাই সতর্ক হয়ে যান এরম শিকা খানের কাছ থেকে, কারণ এরম শিকা খান আপনারও এই অবস্থা করে দিতে পারে। কেননা কাউকে বিশ্বাস করা যাচ্ছে না এখন এই মুহূর্তে। এই শিকা খান যে ঘটনাটি ঘটিয়ে ফেললো জুনিয়র সাকিবের সাথে, আপনারও হয়ে যেতে পারে এরকম একটি ঘটনা। তাই আপনাকে আমি বলবো, আপনি সতর্ক থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে সতর্ক করে দিন, এরকম যেন কেউ আর না করতে পারে। আর সবাই মিলে আমরা একসাথে আইনের সাহায্য নেব, কেননা আইনেই সব করতে পারে। বাংলাদেশের আইন এখনো পর্যন্ত অনেক মজবুত আছে। আমি বলবো ওদেরকে আইনের আওতায় আনা হোক এবং কি ওদেরকে যেটা শাস্তি সেটাই দেওয়া হোক, যেন এরকম আর মারমান্য ঘটনা, এরকম দুঃখজনক ঘটনা আর কেউ যেন ঘটাইতে না পারে। কেননা এই ব্যক্তিটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে যতটাই কষ্ট করুক, যে যতটাই ভুল করুক না কেন, তার শাস্তি আদালতে দিবে। আপনি নিজে আইন হাতে তুলে নিতে পারেন না। তাই আমি বলবো, শিকা খান আপনি যে আইন হাতে তুলে নিয়েছেন সেটার শাস্তি আপনি অবশ্যই পাবেন। অবশ্যই আমি মানি জুনিয়র সাকিবে অনেক সমস্যা করছে, ঠিক আছে, তার শাস্তি আইনে দিতে পারতো, কিন্তু আপনি নিজেই দিয়ে দিছেন, সেটা আপনার করাটা ঠিক হয় নাই। আমি বলবো যারা আমার কথাগুলি শুনছেন, আমার সাথে যারা যারা একমত, তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।